এবার যে খবর আমরা নজর রাখবো, নাগেরবাজারে ইডির হানা, অভিজাত আবাসনে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পঙ্কজ আগরওয়ালের বাড়িতে ইডির তল্লাশি। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে এসেছে পঙ্কজের নাম। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আনন্দমোহন। চলে যাবো আনন্দমোহনের কাছে। আনন্দমোহন, এই শিক্ষক পঙ্কজ, তার সম্পর্কে আর কি কি তথ্য উঠে আসছে? একেবারে দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা এবং যেটা হচ্ছে যে পঙ্কজ আগরওয়াল, যিনি নিজের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই যে অভিজাত আবাসন অর্থাৎ নাগেরবাজারে যেখানে রয়েছে অভিজাত আবাসন, সেখানে কিন্তু ইডি হানা দিয়েছে। ইতিমধ্যে 7 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে এই তদন্তকারী অফিসার তারা কিন্তু তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। এবং তাই বলে দিই যে প্রসন্ন রায় ঘনিষ্ঠ এই পঙ্কজ আগরওয়াল, অর্থাৎ তিনি তার যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফর্ম রয়েছিল তিনি কিন্তু কাজ করতেন প্রসন্ন রায় হয়ে। সেই সংক্রান্ত বেশ কিছু নথি হাতে এসেছিল ইডির, এবং তার পরিপ্রেক্ষিতে আজকে তল্লাশি অভিযান ইতিমধ্যেই প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, তল্লাশি অভিযান চলছে। এবং এই পঙ্কজ আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি যে জমি কেনা বেচার কাজ ছিল প্রসন্ন রায়, সেক্ষেত্রে তিনি নথিপত্র তৈরি করতেন এবং সেক্ষেত্রে কোনো রকম কর ফাঁকিদার কাজ করতেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছিল। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তদন্ত করছে ইডি। তার পরিপ্রেক্ষিতেই আজকে কিন্তু এই তল্লাশি অভিযান ইতিমধ্যেই তল্লাশি চলছে। এবং যেটা হচ্ছে যে তার যে গেজেটগুলো রয়েছে অর্থাৎ মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ যেগুলো রয়েছে সেগুলোকে খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। ইতিমধ্যে বেশ কিছু নথি তারা সংগ্রহ করেছে এই ফ্ল্যাটের থেকে। এবং যারা যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন, এবং তারা তাদের যে পুরাতন কর্তৃপক্ষ তারাও কিন্তু কিছুক্ষণ আগে এসেছিলেন এখানে, এবং তারা কিন্তু কোঅর্ডিনেট করে কাজ করছেন। অর্থাৎ আজকে যে রাজারহাট, পাথরঘাটা এবং লেকটাউন বি ব্লক, যেখানে বাংলাদেশ বি ব্লকে যেখানে হানা চলছে ইডির, সমস্ত কিন্তু সমন্বয় করেই কিন্তু এরা তারা তদন্ত করছেন। এবং যেটা হচ্ছে যে মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে পার্থ চট্টোপাধ্যায় যিনি মূল অভিযুক্ত, তার যে মিডিলম্যান, সেই মিডিলম্যান হচ্ছে প্রসন্ন রায়। এবং সেই ক্ষেত্রে কিন্তু তার ভূমিকা কী ছিল, টাকাগুলো কোথা থেকে কোথায় গেছিল, এই সমস্ত বিষয় জানার জন্যই কিন্তু আজকে তল্লাশি অভিযান চলছে। ইতিমধ্যে প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত। এখনও কিন্তু ইডি আজকে এই যে ফ্ল্যাট রয়েছে 4 তলায়, অর্থাৎ আবাসনের যে 4 তলায় ফ্ল্যাট রয়েছে সেখানে কিন্তু তল্লাশি চালিয়ে যাচ্ছেন তারা। সমাধিতা, ধন্যবাদ আনন্দমোহন। সকাল হতেই আবার তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই মুহূর্তে রয়েছে নিউ টাউনের পাথরঘাটাতে আব্দুল আমিম নামে একজন শিক্ষকের বাড়িতে তারা এসেছেন বলে জানা যাচ্ছে। রাজারহাটের কাশীনাথপুরে চন্দন চ্যাটার্জি নামক এক ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সঙ্গে রয়েছে 2 জন ব্যাংক কর্মী। একদিকে কেন্দ্রীয় সরকার তাদের ডিএর শতাংশ বাড়াচ্ছে, আর অন্যদিকে লাগাতার এখন আন্দোলনেই রয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। 407 দিন ধরে তারা আন্দোলন করছেন, অথচ তাদের ডিএর শতাংশ আর বৃদ্ধি পাচ্ছে না। রাজ্য সরকার একটু স্বস্তি দিলে, আমাদের যদি 40% ডিএ দিতেন, আইসিপিআই মেনে কেন্দ্রের মতো সমতুল্য যদি ডিএটা করে দিতেন, তাহলে স্বস্তিটা আমাদের আরও বাড়বে। সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দিকে ফিরেও তাকাচ্ছেন না। আর এরই মাঝে কেন্দ্রীয় সরকার লোকসভা নির্বাচনের আগে আরও 4% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করে দিয়েছে। 40% ফেরাক এখনো আছে কেন্দ্র থেকে রাজ্যের সাথে, তো এটাই খুব মর্মান্তিক একটা ব্যাপার। রাজ্যের কর্মচারীদের সঙ্গে কেন্দ্রের কর্মচারীদের ডিএর ফারাক এই মুহূর্তে 40%। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে একদিকে যখন কেন্দ্র ডিএ বাড়িয়ে দিচ্ছে, তখন এখনো এইভাবেই রাস্তায় পথে প্রতিবাদ আন্দোলন করে চলেছেন রাজ্য সরকারের কর্মচারীরা। ভিডিও জার্নালিস্ট শম্ভুর সঙ্গে ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নিয়োগ দুর্নীতি মামলায় কমিশনকে ভৎসনা, স্কুল সার্ভিস কমিশনকে ভৎসনা হাইকোর্টে। তদন্তে সাহায্য করছে না স্কুল সার্ভিস কমিশন, প্রতিদিন সময় চাইছেন। কতদিন চলতে পারে এটা? বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, কমিশনের আইনজীবীকে ঠিক কি বলল হাইকোর্ট? একেবারেই দেখো, ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের ডিভিশন মধ্যে বিচারপতি দেবাংশু বসাকের রেজিস্ট্রার ছিল এই মামলার শুনানি, এবং সেই ক্ষেত্রে বিচারপতি স্পষ্টত বেশ কিছু প্রশ্ন তোলেন এবং তিনি বলেন প্রতিদিন সময় চাইছেন। আর কতদিন চলতে পারে এটা? গত মঙ্গলবার থেকে স্কুল সার্ভিস কমিশনের কাছে কিছু তথ্য চাওয়া হচ্ছে নাইসার ব্যাপারে, কিন্তু তার উত্তর দিতে পারছেন না আপনি তার মানে আদালতকে সহযোগিতা করতে পারছেন না। তারপরে আইনজীবী বলেন এই মামলা থেকে আমি অব্যাহতি চাই। বিচারপতি বসাক অব্যাহতি দিয়েছেন। তারপরে একই সাথে তিনি
বিচারপতি বসাক বলেন যে ডিভিশন বেঞ্চে বেলা 12:30টার সময় স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের আসতে হবে এবং সেক্ষেত্রে উত্তর দিতে হবে এবং তারপরেই বেলা 12:30টায় স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা আদালতে উদ্দেশ্যে উপস্থিত হন। বিচারপতি সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে জানতে চান। সিবিআই আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে ওএমআর প্রস্তুতকারী সংস্থা নাইসা ডাটা স্ক্যানটেক নামে একটি সংস্থাকে দিয়েছিল। নাইসার সমস্ত ডাটা স্ক্যান করতে সেই তথ্যটি স্কুল সার্ভিস কমিশন জানে। সেই ক্ষেত্রে চেয়ারম্যান জানান যে তিনি জানেন না। ক্ষুব্ধ বিচারপতি আরো বলেন সিবিআই 1 মাস আগে হলফনামা দিয়ে তথ্য দিয়েছে অথচ আপনারা এটা পড়ে দেখার পর্যন্ত সময় পাননি। চেয়ারম্যান সেক্ষেত্রে বলেন সোমবার তিনি এই বিষয়ে দেখে আদালতকে সহযোগিতা করার চেষ্টা করবেন। শুনানি শেষ হয়েছে ইতিমধ্যেই। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার। সমাদৃতা। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আরো অনেক কিছু হয়েছে। মহিলা কর্মীকে অ্যারেস্ট করা হচ্ছে এই মুহূর্তে। কাল আবার যাব, পরশু আবার যাব। সেই বাস কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাম কমলো রান্নার গ্যাসের, 100 টাকা কমলো রান্নার গ্যাসের দাম। নিঃসন্দেহে একটা বড় ঘোষণা যেটা আন্তর্জাতিক এই নারী দিবস এই 8ই মার্চ তিনি করলেন। এটা একটা বড় ঘোষণা শুধু নয়, এটা একটা বড় প্রাপ্তিও। 100 টাকা কম হয়েছে, ভালো লাগছে, আমরা খুব খুশি। উনি খুব উপকার করেছেন আমাদের। বীরভূমে দুবরাজপুরে সন্দেশখালীর ছায়া। পাওয়া জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে। পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিপদ তারণ ডোমের ভাই আশিস ডোমের বিরুদ্ধে অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস বিডিওর। তৃণমূলের গড়ে জনসংযোগের মাধ্যমে নির্বাচনে প্রচারে বিজেপি প্রার্থী। বাসন্তী বিধানসভা এলাকায় প্রচার। জয়নগর লোকসভার বিজেপি প্রার্থী অশোক কান্ডারির প্রার্থীকে সম্বর্ধনা বিজেপি কর্মীদের। সাত সকালে গলায় ওড়না জড়ানো অবস্থায় পুকুর থেকে মহিলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা। বেহালার পর্ণশ্রী থানা এলাকার শ্যামসুন্দর পল্লীর ঘটনা। পর্ণশ্রী থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। নির্মীয়মান বাড়ির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের। আজ সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের দেওমালি এলাকায়। মৃত শ্রমিকের নাম দুলু হোসেন। ধূপগুড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।